একটি শিক্ষণীয় সুন্দর গল্প। টাইটানিক জাহাজটি যখন ডুবতে বসেছিল তখন কাছাকাছি আরও 3টে জাহাজ ছিল। এর একটার নাম ছিল স্যামসন। জাহাজটি মাত্র 7 মাইল দূরে অবস্থান করছিল। তবে জাহাজটি বেআইনিভাবে সিল মাছ ধরায় ব্যস্ত ছিল। তারা দেখতে পেয়েছিল টাইটানিককে বিপদ সংকেত, কিন্তু উল্টো দিকে জাহাজে মুখ ঘুরিয়ে দূরে চলে যায়। এই জাহাজটির কথা একবার ভাবুন, দেখবেন আপনার আশেপাশে অনেকের সাথেই মিল আছে। এরা শুধু স্বার্থপরের মতো নিজের কথাই ভাবে, অন্যের জীবনে কী ঘটলো তা নিয়ে বিন্দুমাত্র তাদের মাথা ব্যথা নেই। দ্বিতীয় জাহাজটির নাম ক্যালিফোর্নিয়ান। মাত্র 14 মাইল দূরে ছিল টাইটানিক থেকে সেই সময়। ওই জাহাজের চারপাশে ছিল জমাট বরফ। ক্যাপ্টেন দেখেছিলেন টাইটানিকের যাত্রীদের বাঁচতে চাওয়ার আকুতি, কিন্তু পরিস্থিতি অনুকূল নয়। এই অজুহাতে তিনি সিদ্ধান্ত নেন ঘুমাতে যাবেন, সকালে দেখবেন কিছু করা যায় কিনা। জাহাজটির অন্য সব নাবিকেরা নিজেদের মনকে বুঝ দিয়েছিল এই বলে যে ব্যাপারটা এতটা গুরুতর নয়। এই জাহাজটিও অনেকের মনের কথা বলে। কেউ বিপদে পড়লে অনেকেই মনে করে ঠিক সেই মুহূর্তে সাহায্য করতে যাওয়া বোকামি। পরিস্থিতি অনুকূল হলে দেখা যাবে, আসলে দায়িত্ব এড়ানোর জন্য এরা কোনো না কোনো অজুহাত খোঁজে। শেষ জাহাজটির নাম ছিল কারফান্তিয়াস। এই জাহাজ যাচ্ছিল উল্টো দিকে, ছিল প্রায় 58 মাইল দূরে। সেই মুহূর্তে তারা রেডিওতে শুনতে পায় টাইটানিক যাত্রীদের আত্মচিৎকার। জাহাজের ক্যাপ্টেন হাঁটু মুড়ে বসে পড়েন ডেকের উপর। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন যাতে তিনি সঠিক পথ দেখান তাদের। তারপর নাবিকদের নিয়ে সর্বশক্তিতে বরফ ভেঙে এগিয়ে চলেন টাইটানিকের দিকে। জাহাজটির এই সিদ্ধান্তের জন্যই টাইটানিকে 705 যাত্রী পানে বাঁচে। হাজারটি কারণ থাকবে আপনার কাছে দায়িত্ব এড়াবার জন্য, কিন্তু তারাই প্রকৃত মানুষ যারা অন্যের বিপদের সময় কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়ে। ইতিহাস হয়তো তাদের মনে রাখে না, কিন্তু যুগে যুগে তারা রয়ে যায় সাধারণ মানুষের মুখে মুখে বলা লোকগাথায়।